नमस्कार। आज के आलोचनार विषय माध्यमिक परीक्षा 2024 इतिहास साजेशन अत्यंत गुरुत्वपूर्ण साजेशन प्रश्नेर मान 4 माने 4 मार्क्स 4 प्रश्नेर मान 4 कि धरनेर प्रश्न तुम्हादेर परीक्षाय थाकबे 4 प्रश्न सेई 4 प्रश्न निये आमि आलोचना करब। प्रश्नेर मान 4 माध्यमिक परीक्षाते माध्यमिक इतिहास परीक्षाय तुम्हादेर प्रश्नेर मान 4 उत्तर लिखते হবে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি? 6টি। 4 6 24 নম্বর। আজকের ভিডিওটি 24 নম্বরের উপর ইতিহাস পরীক্ষা মাধ্যমিক ইতিহাস পরীক্ষা 2024 মাধ্যমিক ইতিহাস পরীক্ষা 2024 ইতিহাস সাজেশন প্রশ্নের মান 4 4 প্রশ্নের উত্তর লিখতে হবে 6টি 4 6 24 নম্বর। আজকের ভিডিও তোমরা জানতে পারবে প্রশ্নের মান 4 4 6 24 অর্থাৎ 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে 4 প্রশ্ন মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন উত্তর লিখতে হয় 6টি 4 6 24 নম্বর। আর আমি বলবো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে জানাবে। আর শেষে যে কথাটা বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলেই তোমরা তোমাদের যে মোবাইলে যে নোটিফিকেশনটা অন হবে সেখান থেকে তোমরা আমার নতুন নতুন ভিডিও যে আপলোডগুলো হচ্ছে সেগুলো তোমরা দেখতে পাবে। অবশ্যই আমার ভিডিও মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম s.tutorial হোম। ঠিক আছে, তাহলে আজকে আমার এই আলোচনার বিষয়বস্তু মাধ্যমিক 2024 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ইতিহাস সাজেশন প্রশ্নের মান 4 প্রশ্নের মান 4 অর্থাৎ 4 FOUR প্রশ্নের মান 4 ইতিহাসের কটা লিখতে হবে 6টি। তাহলে একটি প্রশ্নের মান যদি 4 হয় 6টি প্রশ্ন লিখলে নাম্বার হচ্ছে 4 6 24। এই যে 4-এর 6টি প্রশ্ন যে লিখতে হবে কোন 6টি প্রশ্ন তোমাদের কমন পড়বে বা কোন 6টি প্রশ্ন তোমাদের আসতে পারে তার উপর আমার আজকের সাজেশন। প্রশ্নের মান 4 মানে 4। নাম্বার 1 4-এর 6টি লিখতে হবে, এই যে বলে দিচ্ছি। নাম্বার 1 নতুন সামাজিক ইতিহাস নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। নাম্বার 2 আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের ব্যবহার আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের ব্যবহার। নাম্বার 3 টিকা লেখো আধুনিক ভারতের শিল্প চর্চার ইতিহাস বর্ণনা করো। তাহলে কি বললাম? নাম্বার 1 নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব। নাম্বার 2 আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের ব্যবহার। নাম্বার 3 টিকা লেখো আধুনিক ভারতের শিল্প চর্চার ইতিহাস। নাম্বার 4 পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে কি জানো। নাম্বার 5 ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে মেকলে মিনিটসের সুপারিশগুলি উল্লেখ করো ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে মেকলে মিনিটের সুপারিশগুলি উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 4-এর মাধ্যমিক পরীক্ষা 2024 ইতিহাস পরীক্ষার সাজেশন অর্থাৎ হিস্ট্রি পরীক্ষার সাজেশন অর্থাৎ ইতিহাস পরীক্ষার সাজেশন প্রশ্নের মান 4 4-এর প্রশ্ন লিখতে হবে 6টি, আমি তার উপরই সাজেশনগুলো দিচ্ছি। এরপরে নাম্বার 6 শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাধাকান্ত দেবের অবদান কী ছিল। নাম্বার 7 6 কি বললাম? শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাধাকান্ত দেবের অবদান কী ছিল। নাম্বার 7 ঊনবিংশ শতকে ধর্ম সংস্কার আন্দোলনে বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান ঊনবিংশ শতকে ধর্ম সংস্কার আন্দোলনে বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান। নাম্বার 8 স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত স্বরূপ আলোচনা করো স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত স্বরূপ আলোচনা করো, এটা আসার সম্ভাবনা রয়েছে। নাম্বার 9 নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এই নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান 2-এরও আসতে পারে 4-এরও আসতে পারে প্রশ্নের মান 2-ও আসতে পারে অথবা 4-ও আসতে পারে। নেক্সট নম্বর 10 ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গীয় গোষ্ঠীর আন্দোলন সম্পর্কে কি জানো ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গীয় গোষ্ঠীর আন্দোলন সম্পর্কে কি জানো। নেক্সট নম্বর 11 টিকা লিখো কলকাতা মেডিকেল কলেজ বা উডের ডিসপ্যাচ কলকাতা মেডিকেল কলেজ বা উডের ডিসপ্যাচ। তারপর কি নাম্বার 12
ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? ইম্পর্টেন্ট। নেক্সট নম্বর 13, কোল বিদ্রোহ সম্পর্কে কি জানো? কোল কয় করে কোয়াল ল, কোল বিদ্রোহ সম্পর্কে কি জানো? নাম্বার 14, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। নাম্বার 15, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ কি ছিল? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ কি ছিল? নাম্বার 16, টিকা লিখো ফরাজি আন্দোলন সম্পর্কে টিকা। নাম্বার 17, নীল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। নীল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। নাম্বার 18, নীল বিদ্রোহের বাংলায় শিক্ষিত মধ্যবিত্ত সমাজের অবদান কিরূপ ছিল আলোচনা করো। নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের অবদান কিরূপ ছিল তা আলোচনা করো। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট নম্বর 19, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? এটা আসার সম্ভাবনা রয়েছে। শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন নাম্বার 20, ভারত মাতা চিত্রের মূল বক্তব্য কী বা ভারত মাতা চিত্রের মূল কথা কী ছিল? নেক্সট নম্বর 21, ছাপা বইয়ের সঙ্গে বাংলায় শিক্ষা বিস্তারের সম্পর্ক কী ছিল? ছাপা বইয়ের সঙ্গে বাংলায় শিক্ষা বিস্তারের সম্পর্ক কী ছিল? ঠিক আছে, এই যে প্রশ্নগুলো বলছি এমএ 4-এর, এখান থেকে তোমাদের পরীক্ষায় 6টা প্রশ্ন কমন পড়বে, কারণ 6টাই লিখতে হবে। প্রশ্নের মান 4, মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস পরীক্ষায় 4-এর প্রশ্ন 6টা লিখতে হয়। তাহলে একটাই যদি 4 নম্বর হয়, 6টায় কত হবে? 4 6 24। আজকের ভিডিওটি 24 নম্বরের উপর, অর্থাৎ তোমরা আজকে জানতে পারলে ইতিহাস পরীক্ষাতে 4-এর প্রশ্ন লিখতে হবে 6টা। এরপরের প্রশ্ন বলছি 22, ছাপাখানার ব্যবসায় গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা। ছাপাখানার ব্যবসায় গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। গঙ্গা কিশোরের ভূমিকা আর কি। নাম্বার 23, টিকা লিখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারপরে কি পড়বে? টিকা লিখো 24 নাম্বার 24, টিকা লিখো চম্পারণ আন্দোলন বা মোপালা বিদ্রোহ। চম্পারণ সত্যাগ্রহ বা চম্পারণ আন্দোলন বা মোপালা বিদ্রোহ। এরপর 25, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? নেক্সট 26, ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণী বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণী বা ছাত্র সমাজ বা কৃষক সমাজ বা নারীদের ভূমিকা কিরূপ ছিল? যে কোনো একটা আসবে, হয় শ্রমিক শ্রেণী, তাহলে ছাত্র সমাজ বা কৃষক সমাজ বা নারী সমাজের ভূমিকা কী ছিল? এতগুলোর মধ্যে একটা আসতে পারে 4 নম্বরের জন্য। মানে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় নারীদের ভূমিকা কী ছিল বা ছাত্র সমাজের ভূমিকা কী ছিল বা কৃষক সমাজ বা আরেকটা কী বললাম, শ্রমিক শ্রেণী, যে কোনো একটা আসতে পারে। এরপরে 27, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024 মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন, প্রশ্নের মান 4। ইতিহাস পরীক্ষার সাজেশন প্রশ্নের মান 4। যে প্রশ্নটা এখন বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, টেস্টও আসার সম্ভাবনা রয়েছে, ফাইনালও আসার সম্ভাবনা রয়েছে। যে প্রশ্নটা বলবো 8ম অধ্যায় থেকে, ইতিহাস যে 8ম অধ্যায় রয়েছে টেক্সট বইয়ের, সেই 8ম অধ্যায় থেকে বলছি। জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়? জুনাগড় বর্গজ জয় রস্যু দন্তের নয় আকার গ আর দবিনে র। জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? 7 নাম্বার বললাম, সিরিয়াল নাম্বার। জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, এটা আসার সম্ভাবনা রয়েছে। তারপরে 28, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করে? উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করে? তারপর কি পড়বে? 28 বললাম। 29, স্বাধীন ভারতে রাষ্ট্রীয় ভাষা সমস্যার কারণগুলি কি ছিল? প্রশ্নটা আরেকবার রিপিট করছি। স্বাধীন ভারতে রাষ্ট্রীয় ভাষা সমস্যার স্বাধীন ভারতে রাষ্ট্রীয় ভাষা সমস্যার কারণগুলি কি ছিল? তারপরে কি বলবে? টিকা লিখো 30 নাম্বার, সংবিধানে স্বীকৃত ভাষাসমূহ। সংবিধানে স্বীকৃত ভাষাসমূহ
নেক্সট নাম্বার 31, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? এই যে প্রশ্নগুলো বললাম, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? টিকা লিখো। সংবিধানের স্বীকৃত ভাষাসমূহ। তারপরে 29, স্বাধীন ভারতের রাষ্ট্রীয় ভাষা সমস্যার কারণগুলি কী কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। তোমাদের প্রশ্নের মান 4, 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। কয়টা? 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। হ্যাঁ, 4 6 24 নম্বর। আমি যতগুলো প্রশ্ন বললাম টোটাল আমি 30টা প্রশ্ন বলছি, 30, তাই না? 3 এর 0 30, এই 30টা প্রশ্ন তোমাদের বললাম, 30, সিরিয়াল নম্বর 30। তোমরা সবাই জানো, তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যারা পরীক্ষা দেবে 2024-এ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার ইতিহাস সাজেশন নিয়ে আজকে আলোচনার বিষয়। হ্যাঁ, এই ইতিহাস পরীক্ষার যে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, প্রশ্নের মান 4। তাহলে তোমরা সবাই জানতে পারলে যে প্রশ্নের মান 4, ইতিহাস পরীক্ষা প্রশ্নের মান 4, 4 গুণন 6 সমান সমান 24, অর্থাৎ 4-এর প্রশ্ন লিখতে হবে 6টি, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটি করে প্রশ্নের মান 4, প্রতিটি প্রশ্নের মান 4, প্রশ্ন লিখতে হবে 6টি, 4-এর 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 6 24 নম্বর। ক্লিয়ার? যতগুলো প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো খাতায় তুলে তোমরা এগুলো শিখবে। এই প্রশ্নগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে 6টা প্রশ্ন কমন পড়বে, কারণ 6টাই তোমাদের লিখতে হবে। যতগুলো প্রশ্ন বললাম এর থেকে 6টা, আর আমি প্রশ্নগুলো বলেছি ইতিহাসের প্রথম অধ্যায় থেকে শুরু করে অষ্টম অধ্যায় পর্যন্ত, প্রথম থেকে অষ্টম অধ্যায় টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে আমি অনেক ভাবনা চিন্তা করে বিগত দিনের কোশ্চেনগুলো দেখে 2015, 16, 17, 18, 19, 20, তারপর 22, তারপর 23 সমস্ত প্রশ্নগুলো দেখে আমি আমার অভিজ্ঞতার নিরিখে আমি খুব সূক্ষ্ম চিন্তা ভাবনা করে এই সাজেশনগুলো আমি তৈরি করি। ঠিক আছে? আর আমার সাজেশন পড়ে তোমরা অবশ্যই লাভবান হবে, উপকৃত হবে, কারণ আমার সাজেশন থেকে তোমাদের প্রশ্ন কমন পড়বে। আমার চ্যানেলের নাম s.tutorial হোম। আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তবেই না নতুন নতুন ভিডিও আপলোডগুলো তোমরা দেখতে পাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537, এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম s.tutorial হোম, s.tutorial হোম, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে শেয়ার করবে। ঠিক আছে? তাহলে আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল মাধ্যমিক 2024 ইতিহাস পরীক্ষার সাজেশন, প্রশ্নের মান 4। প্রশ্নের মান 4, তোমরা যারা জানো না তোমরা আজকে জানতে পারলে যে মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস পরীক্ষায় 4-এর প্রশ্ন লিখতে হয় 6টি, মানে প্রতিটি প্রশ্নের মান 4, এরকম 4-এর প্রশ্ন 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তাহলে 4 6 24 নম্বর পাবে। ঠিক আছে? রাখছি। যতগুলো প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে 6টি প্রশ্ন কমন পড়বেই 6টি, তোমরা দেখে নিও, পরীক্ষার পরে আমাকে কমেন্ট করে জানাবে। এই সাজেশন থেকে 6টি প্রশ্ন তোমাদের কমন পড়বে, এতটা গুরুত্বপূর্ণ আমার সাজেশন। তোমরা বিশ্বাস করতে পারবে না আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ, পরীক্ষার পরে তোমরা জানতে পারবে যে হ্যাঁ সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই যে অক্টোবর মাসে আমি তোমাদের সাজেশন দিয়ে দিলাম, মাধ্যমিক 2024 ইতিহাস পরীক্ষার সাজেশন, প্রশ্নের মান 4। অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। রাখি।